ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ জিতেছে বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজে এতে 4-0-তে এগিয়ে গেল স্বাগতিকরা। তবে এই ম্যাচে জয়ের থেকেও বেশি আলোচনা হচ্ছে যে বিষয়ে, বরাবরের মতোই টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। শুরুতে টস হেরে ব্যাটিংয়ে যে এদিন দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তারা যেই বেগে রান তুলছিলেন তাতে মনেই হচ্ছিল যে নির্ধারিত ওভার শেষে 200-এর ঘর ছুঁয়ে ফেলবে বাংলাদেশ। তবে 11 ওভার শেষে যেখানে বিনা উইকেটের রান ছিল 100, সেখানে 143 রানেই অল আউট হয় বাংলাদেশ। এত কম রানের ব্যবধানে সবকটি উইকেট হারিয়ে ফেলার নজির এই প্রথমবার গড়ল টাইগাররা। কেন এই ছন্দপতন? মাত্র 22 রানের মধ্যেই কিভাবে বাংলাদেশ হারালো তাদের 8টি উইকেট? দায়ভারটা খুব স্বাভাবিকভাবেই পড়ে মিডল অর্ডারের ব্যাটারদের ওপর। ওপেনাররা তাদের দায়িত্ব নৈপুণ্যের সঙ্গে পালন করলেও এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের ভরসার অন্যতম জায়গা মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক শান্ত বলেন, তামিম ও সৌম্য যেভাবে ব্যাটিং করেছে আমরা তাদের নিয়ে খুবই খুশি। উইকেট তেমন একটা ভালো ছিল না, তবে আমাদের আরেকটু সাবধানে ব্যাটিং করা উচিত ছিল। আশা করছি পরের ম্যাচেই কামব্যাক করব। ব্যাট হাতে ব্যর্থতাটা যদিও বোলিং দিয়ে পুষিয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। জাতীয় দলের জার্সি গায়ে অনেকদিন পর নেমেই নিজের ঝলক দেখিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এছাড়াও তাসকিনও দুর্দান্ত বোলিং করেছেন, তাই বোলারদের প্রশংসা করতে ভুলেননি টাইগার অধিনায়ক। পুরো সিরিজে আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। সাকিব দলে ফেরায় সবার আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা মূলত এমনই। আশা করছি তারা এটা চালিয়ে যাবে। সামিন মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।